আসসালামু আলাইকুম। চলুন আজকে এক্সপ্লোর করি আমাদের বানিয়াচুংয়ের বৃহত্তম বাজার বড় বাজার। ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই বাজার। আমি বাড়ি থেকে রওনা হয়ে গেলাম আমাদের বড় বাজারের উদ্দেশ্যে। কুতুবখান থেকে অটো দিয়ে খুব সহজে আমরা বড় বাজার আসতে পারি। বড় বাজার হচ্ছে আমাদের ঐতিহ্য একটি বাজার, যেখানের মধ্যে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না বলে কথা নেই। এইখানের মধ্যে শুটকি থেকে মাছ থেকে শুরু করে সব কিছুই আমাদের এখানের মধ্যে সবজি, ফল, ফ্রুট সব কিছু এভরিথিং আমাদের বাজারের মধ্যে মিলে। এবং শুধু তাই নয়, এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এইটা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী। তো আমাদের বানিয়াচুংয়ের মধ্যে বড় বাজার অন্যতম একটি বাজার, যেই বাজার থেকে অনেক জায়গায় পাইকারি সেলও দেওয়া হয়। এইখানের মধ্যে রয়েছে বড় বড় দোকান মহল এবং কি রয়েছে বড় বড় কাপড়ের দোকান সহ সব কিছু। তেমনিভাবে আজকে আমি ছোটোখাটোভাবে চেষ্টা করলাম আমাদের বানিয়াচং বড় বাজারের পুরাতন মাছ ও সবজি গল্লি, যেটা কিনা অতি পরিচিত। এইখানে আসলে আমাদের বানিয়াচংয়ের সবাই এখানে বাজার হাট করে। এখানে প্রতিদিনই সকালবেলা সব ধরনের সবজি, মাছ এবং সব কিছু মিলে এই জায়গার মধ্যে। এবং কি আপনারা জানলে অবাক হবেন, এখানের মধ্যে সব কিছুই তরতাজা এবং সব কিছুই পিওর মিল। আর এই বাজারের পাশেই রয়েছে সেই ঐতিহ্যবাহী ট্যুরিজমের জন্য, ট্যুরিস্টদের জন্য সুন্দর একটি জায়গা, যেটাকে আমাদের বানিয়াচংয়ের রাজবাড়ি নামে পরিচিত, যেইখানে ঘুরতে অনেক মানুষই আসেন। আর যারা এখানে ঘুরতে এসেছেন তারা অবশ্যই এই বাজারটিকে চিনবেন। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, এই বাজারটিতে নেই কোনো উন্নতি। তার কারণ হচ্ছে এই বাজারের ভিতরে অবস্থা আসলে খুব ক্রিটিক্যাল। তো দেখতে দেখতে এই বাজারটি এক্সপ্লোর করা শেষ, এবং বাজারটি এক্সপ্লোর করে আমরা কিন্তু বাজারের বাহিরে চলে আসছি। এবং বাজারের বাহিরে দেখতে পারতেছেন তরমুজ, আনারস এবং বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় চলতেছে। পাশাপাশি রয়েছে সাব রেজিস্ট্রার অফিসের সামনে সবজির দোকান, যেইগুলোতে আসলে খুব স্বল্প মূল্যে এবং তাজা সবজি লতা পাতা সব কিছু কিন্তু এখানের মধ্যে মিলে। এবং কি শুধু তাই নয়, এগুলো আমাদের এলাকা অর্থাৎ আমাদের বানিয়াচংয়ে কিন্তু এগুলাকে ফলানো হয়। তাই এগুলো সব কিছু পিওর। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।